নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি। বাবার শরীরটাও বেশ ভালো, বড় ভাইও গতকাল গেছে তো অনেকটা ভালো। তো আজকে আপনাদের সাথে বিকেলে যা যা করি সেগুলো শেয়ার করব। আজ শুক্রবার, বিকেলে ফ্রি আছি। ভাবছি প্রতিদিনই তো দিনের কাজকর্মের ভিডিও দেখাই, তো আজকে শুক্রবারে বিকেলে যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে, তো আপনারা আমাদের পাশে থাকেন। এবছর জাম্বুরা গাছে তেমন মুকুল দেখা যায় না, নতুন পাতা আসছে তো মুকুল খুব হালকা। অন্য সব বছর গাছ ভর্তি থাকে, আসার সময় তো মনে হয় চলে গেল, অল্প কিছু আসছে। কোথায় যাবে? ওই ভাগে যাবে? ও, এগুলো রাখবো না আমি, এমনি চেয়ারে বসে গল্প করো। দেখি বড় ভাই বিকেলে কি কি কাজ করে। কি করতেছেন? গাছের যত্ন? খুব ভালো কাজ করছেন। ও ফাইন, গোলাপের চারাটা সুন্দর ফুল ফুটছে। আমার এই যে মির্জাপুর গেলে খেয়াল থাকে না, বুঝছেন? হাজারি গোলাপের চারা 100 টাকা দিল। কি গোলাপ? হাজারি গোলাপ। হাজারি গোলাপ আছে, হাজারি গোলাপ খুব সুন্দর আছে। গাছটা হয় প্রচুর গোলাপ। এই যে লাউ যে নষ্ট হয়ে যাচ্ছে, খাবেন না? খাবো কালকে। চলো আজকে কেটে দেয়, আমার খেয়াল থাকে না কাটার। এই গাছে তো আচ্ছা সকাল কেটে নেবেন। আপনি কাটবেন কি করে? আপনি যাইতে পারবেন জানলার নিচে? হ্যাঁ, তাহলে আমি কেটে দিই, আপনি নিয়ে রাখেন। ওই যে আমার মনে হয় এই সেটের লাউগুলো খুব একটা ভালো হবে না, কাটা লাগছিল আরো 2 দিন আগে। আপনি কেটে দেখেন, যদি খাওয়া চলে খাইলেন, নাহলে দক্ষিণ দিকে আবার লাউ হয়েছে 4-5টা, তাহলে ওই লাউ কাটে দেবো। এই যে শোনেন, কারেন্ট নাই সকাল থেকে। কি বলেন কারেন্ট নাই? কারেন্ট আছে তো, কারেন্ট আছে, সারাদিনই কারেন্ট আছে। আমাদের ঘর সারাদিন কারেন্ট নেই। তো কি যেন সমস্যা হয়েছে তাহলে? একটুটা এটা টাকি মাছ দিয়ে ভালো লাগবে, শোল মাছ। এমনি শরীরের অবস্থা কাহিল, লড়তে চড়তে পারতেছি না, তার মধ্যে এখন আমার লাউ নিয়ে কাটবো। কালকে আসছে না, আসছে না, নাতি আসার কথা ছিল, আসতো না, মাথাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনার তো 2 দিন ধোকা দিল তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাদের ইচ্ছা। চিন্তা করছে আমি অসুস্থ, আসতে আমার সেবা করতে হবে। গাছ কেটে মাথা উঠে ভালো হয়েছে, আবার জানাবে। এই জায়গাটা সমান করণে খুব সুন্দর লাগে, তাই না? খুব সুন্দর লাগে। বরাবর সকাল থেকে কারেন্ট নাই, ওই আমি একটু হাত দিছি আর আপনার কারেন্ট চলে আসছে। ম্যাজিকের মতো। হ্যাঁ, ম্যাজিক। কাপড়াঙ্গা খান না আপনারা? কাপড়াঙ্গা এত পেকে গেছে, কাপড়াঙ্গা 1-1.5 মনে কম হবে না। কাপড়াঙ্গা সব পারলে ওই মাথায় সব পাকা পাকা। দেখ তো আজকে অল্প কিছু বেগুন তুলবো। বাইকে লাউ দিয়ে আসলাম, এই যে আমাদের এখানেও লাউ আছে, তো ওইটা যদি খারাপ বেরোয় তাহলে যে এটা কেটে দেবো। এ পাশে আছে, ওই যে ওইদিকেও আছে, এই যে ও পাশে আছে, এই যে এই সিম জাংলার মধ্যেও লাউ আছে। আবার আজকে কিছু বেগুন তুলি, তাহলে বেগুন নষ্ট হয়ে যাবে। আজকে বেগুন নিয়ে যাবো বাজারে। কুস্তারা যাবো হচ্ছে ইয়েতে, আপনার ওই ইফতারি করে, ইফতারির পরে, তাহলে লোকজন পাওয়া যাবে দোকানে। গাছের বেগুন অর্ধেক পাকা পাকা হয়ে গেছে। নিয়ম হচ্ছে মনে করেন 1 দিন পর পর বেগুন তুলতে হবে।
একদিন পর পর বেগুন তুললে বেগুনগুলো ভালো থাকে। আজকে বেগুন বেশি নেওয়া যাবে না, অল্প নিতে হবে। এই কেজি 3 বেগুন নেবো, বেশি না, 3 কেজি বেগুন নেবো, আর দেখি আর কি নেওয়া যায়। তারপরে মনে হয় বিক্রি হবে না কেন, যা বলে তাই তাতে দিয়ে দেবো। জিনিস একটা তুলে আসে। এই বেগুনটার চাহিদা বেশি, সাদা বেগুন, সাদা সবুজ বেগুন আছে। গাছে কলার মোচা আছে, দেখতে হবে কয়টা আছে, এটা দেখে দেখে এগুলো নিয়ে যাই। ওই যে একটা আছে, খুঁজে খুঁজে দেখি কয়টা হয়। এগুলো ভালো চাহিদা আছে, এগুলো সবসময় মনে করেন যে চাহিদা। কিন্তু বেগুন একবার খুবই দাম হয়, আবার এমন হয় যে আর কেউই খায় না বেগুন। এই যে আজকে এই 2টা কলার মোচা এটি পেয়েছি, আর এর বেশি বেগুন তুলিনি, কারণ হচ্ছে বেগুনের তেমন চাহিদা নেই। হ্যাঁ, হয়তো 2.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি বা 3 কেজি হতে পারে, কিন্তু এই দুটা নেওয়ার সাথে সাথে বিক্রি হবে, এটা আমি জানি। এই বেগুনগুলো আমার ভালো চাহিদা আছে, এই বেগুলো এগুলো খুব নরম বেগুন, কালো বেগুনের সাথে এই বেগুনগুলো চলে গেছে। তো যাবো কুস্তারা, ইফতারি পরে যাবো, কারণ হচ্ছে ইফতারি টাইমে দোকানে সাধারণত কেউ থাকে না। ইফতারির পরে সবাই চা খেতে আসে, ওই টাইমে বসলাম, সবার সাথে গল্পও করলাম, আমার জিনিসও বিক্রি হয়ে গেল। আচ্ছা, দেখি আজকে কত টাকা বিক্রি করতে পারি, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। অল্প তো ব্যাগে করে নিয়ে যাই। সামনে বছর এই বেগুন বুনবো না, সামনে বার বুনবো ওই যে এই বেগুনগুলো, গোল গোল বড় সাইজের বেগুন আছে, ওগুলো বুনবো। যেগুলো খাইতে খুব ভালো লাগে, আমি নিজেও পছন্দ করি, কিন্তু কোটা কাটিতে ঝামেলা। তো যাচ্ছি কুস্তারা বাজারে, এতে এই টাইমে গেলেই ভালো আর কি। ইফতারি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে সবাই আসবে দোকানে চাটা খাওয়ার জন্য।
সিংজুরি বাজার তো এর আগে সকালে কয়েকবারই গেছি। আচ্ছা, যে দেখি কুস্তারা বাজারে কি অবস্থা। এই তো আজকাল লোকজন কম দেখা যায়, এক জায়গায় দাওয়াত আছে, ওই দাওয়াতে গেছে সবাই। গাছে বেগুন নষ্ট হয়ে যাইতেছে, আচ্ছা আচ্ছা কিছু বেগুন তুলছি, আবার কলার মোসা যে দুটো আছে, হ্যাঁ আরেকটা নষ্ট হয়ে গেছে কলার মোসা, আচ্ছা দুটো কলার মোসা নিছি। এখন যাইতে হবে তো ইফতারের পরে, ইফতারের আগে গেলে কাউকে পাওয়া যাবে না। আচ্ছা তো ভাবছি নিয়ে যাই একটু ভিডিও করবো না বিক্রি। কত কাজে গেছে ওই যে ইয়ে কুস্তারা আচ্ছা আচ্ছা এখানে গেছি, যাওয়ার সাথে সাথে ব্যাগ কেটে গেছে, দাদা কি নিয়ে এসে দেখি। এখানে মুসার কাস্টমার হলো 5-6 জন, আচ্ছা নিচে তো 2টা। তা তো ভালো হয়েছে হ্যাঁ, মনে করেন দাম তো বড় কথা না, কিন্তু মনে করেন যে একটা চাহিদা, একটা দাদার বাড়ি জিনিস নিয়ে এসে পরে একজন বেগুন গুলো জানিয়েছিলাম ঠুকা দাম, মামা টাকা না, কত দাদা কত দেবো? এটাই ভালো হয়েছে হ্যাঁ, দেন 50 টাকা দেন। এই সদস্য মুসা দুটো বিক্রি করছে 100 টাকা। এই বিক্রি তো আপনার জমিতে বেগুন তুই নেই বিষ ছাড়া বেগুন সার ছাড়া বিষ ছাড়া বেগুন তো ওইটা খায় মনে আছে হ্যাঁ, তো ওখানে বিক্রি করে ওখান থেকে আবার গেছে 74। এদিকে আবার ভক্ত ফোন দিছে, কাকা কোথায় আসেন, আমার আসতে একটু দেরি হবে। 74 যাওয়ার পরে যে আপনি আবার ফোন দিচ্ছেন, বাবা অস্থির হয়ে গেছে গা। আমরা বলে গেলাম যে কুস্তারা যাবো, ওইগুলো বিক্রি করে যাবো 74, ওখান থেকে আসবো। তো শুক্রবার করেছি এই সে ছিল যে আঠারো আপনি দেখেন যাই করেন না করেন বাড়িতে আমার লোক ঢুকায় না, আপনি কম বেশি হোক ভক্তের বাড়িতে দেবেন। আমি তো দাম তো করছি 13 লাখ টাকা, আমি 13 লাখ টাকা করছি ইয়ে কার্ড দিয়ে গেছে না? এই যে ও আচ্ছা, ঠিক আছে। ও কার্ড দিয়ে ফোন দিয়েছে, আমি দিয়ে আসলাম। তাহলে আমি সিরাজ ভাই দোকানে বসছি, আমার কাছে ভাড়াটা নিয়ে যাও। ভাড়া দিয়ে দিচ্ছে, ভালো হয়েছে, আমি টেনশন মুক্ত, তাই না? কাঠ কিনছি 7 ফিট করে কিনছি, 5 ফিট এদিকে 2 ফিট, ঠিক আছে, তো হয়ে যাবে না? কবজা কিনছে হ্যাঁ, কবজা দরজার কবজা না কোন দরজা? কোরের খাঁচা দরজা লাগবে না, ওটা খাঁচা কবজা, ওটা হলো ওটা কিনে কি জন্য সিকল সিস্টেম হবে না সিটকারি সিস্টেম হবে? চিৎকার দিচ্ছে সিটকারি, এই জন্য ট্রাই করছি যে এটা শুনে নেই, তারপরে এটা আনাতে যাবে। কবজার হলো তাহলে সিটকারি, তাই না? সিটকারি একটা হলেই হবে, তাই না? সেটা একটা লাগে কারণ দরজা তো ছোট ছোট হবে, হাতটা কোনো দোকান যায় না। কবজা দিতে হয়ে যাবে দুটো কবজা, ছোট থেকে 2টা কবজা, আর সিটকারি ছোট একটা। হ্যাঁ তারপরে এইসব আগের ব্যাগগুলো কম বেশি করে দিয়ে দেবো আমি পছন্দ কেন এই কয় ওই যে নুরুল ইসলাম না কারে নুরু মিয়া না কারে কইছে বাড়ির কথা আর থাক, ওদের ব্যাপারটা ওরা বুঝুক, ওটা সমস্যা নেই। এখন আবার যাইতে হবে ভক্তর এখানে। আচ্ছা ভক্ত ফোন দিয়েছে, ওদের যে পঞ্চামৃত সারবে, ওই জন্য পাড়ার সবাই মিলে একসাথে বসবে, বসে নিয়ে তারপরে এটা একটা মানে ফর্মালিটি আর কি, যা করার তো ওরা আসলে সিদ্ধান্ত নিছেই, ওটা আর কি জানানো আর কিছু। আমি দেরি করবো না, ভাবছিলাম তো আপনাদের চাটা খাবো। আমি তো আসছি কাকার আমি জানি আপনি আছেন না, ভাবলাম যে যাই, বাবার পান আনতে হবে, বাবার পান নেই আমার বলে নাই তো। আচ্ছা আচ্ছা তা তো দুপুরে এই পান পান আনতে খাবো পারতাম। এই পান তো একদিকে খাই তো মানুষ খাই করে আসে তো খাইয়ে যাবে তো, এই যে 1 শ্রেণী পান নিয়ে আসছি, 3 দিন গেলে এসে। এই যে এখন কি রুমে আসছে বাসায় হ্যাঁ, আছে। রুমে আসার কথা আমি দাঁত পাল্টে জানি কালকে আমার জিব্বা ছিঁড়ে গেছে দাঁতের জন্য কোন দিন দাঁত ফেলায় হ্যাঁ, দাঁত ফলাই না কোন দিন যাবো কোনো দিন গেলেই ভালো। আচ্ছা কটা দিন যেতে হবে আপনারা 10টার মধ্যে বসেবেন। আচ্ছা ঠিক আছে কোন দিন যাবো কত নেবে দাঁত ফেলতে ওইটা বলতে পারলাম না, কোনো দিন তেমন টাকা নেয় না, ওদের ফিক্সড একটাই আছে। দালাল ফলালে কারবার নাই, টিকিট কাটবেন,
ব্যাস সিরিয়াল ঢুকে পড়বে। কারণ জিব্বা ছিলা গেছে, কিছু খাইতে পারতেছি না, ঢুকেও দিতে পারতাম না অবস্থা আছে। তারপরে চলেন যাই বক্তব্য এখানে। না না, আন্দার মধ্যে আমি পড়ি না। আমি আন্দাজ কিছু চোখে দেখি না। ভক্ত কি পর্চা না, ভক্তর ই হবে, ওর সন্তান হবে, ঠিক আছে। আচ্ছা। আমাদের নিয়ম হচ্ছে 7 মাসে একটা 7 মাস, হ্যাঁ। অনুষ্ঠান 27 করে যেটা। হ্যাঁ, হ্যাঁ। ওইটা দিয়ে পরে করবে, ঈদের আগের দিন বোধহয় অনুষ্ঠান করছে, আচ্ছা ওই নিয়ে একটু পরামর্শ করবে কেমনি কি খরচ টরচ করবে, কতজন লোকজন কিরকম অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, মাংস না মাছ করবে, কতটুকু লাগবে, এই নিয়ে আলোচনা করবে আর কি। মাছ মাংস খাওয়ার মতো প্রয়োজন নেই কোনো। এটা হলো যার যার অ্যাবিলিটির উপর নির্ভর করে। কোন আমি কিছু পায়েস খাওয়াইতে, পায়েস তো থাকবে, পড়তে থাকবেই ওটা। বাস আর কিছু না, পায়েস খাওয়াইতে, সবাই পায়েস খাওয়াইবে। সবাই খাওয়াইবেও পড়বে, মাছ মাংস খাওয়াইয়ে দিয়ে। তা আমি আর দেরি করবো না, তোর পান পাইছো তো? পান খাওয়া, ভাইয়ের সাথে গল্প করো, আমি ওই তাড়াতাড়ি ওটা সেরে আসি। তারাই নিয়ে আসবে, বিভিন্ন গিফট নিয়ে আসবে, কাপড় চোপড় এগুলো, শাড়ি টাড়ি, শাড়িগুলো বেশি দেয় আসবে, আচ্ছা। অনেক গিফট উঠে। তো তাহলে আপনি যাই ভাই, আর দেরি করবো না। যাক, তো আজকে ভিডিও করতে চাইছিলাম, বেচা কিনা ভিডিও, কিন্তু দুঃখিত করতে পারি নাই, কারণ হচ্ছে সবাই টানা হাসলা করে নিয়ে গেছে, ওই মতো আমি মোবাইল বের করবো, এই সময়টাও পাইনি। তো আজকে ভিডিও বাড়াবো না, এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আচ্ছা ঠিক আছে।